ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো এক্সেলের তিনটি ফর্মুলা। সেই তিনটি ফর্মুলা হলো নাম্বার 1 লোয়ার কেস, নাম্বার 2 আপার কেস, নাম্বার 3 প্রপার কেস। এখন প্রশ্ন করতে পারেন এই তিনটি ফর্মুলা দিয়ে কাজ কি? দেখুন, আমরা যখন এক্সেলে টাইপ করে থাকি তখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় সব লেখাগুলি আমরা ছোট হাতের করতে চাই অথবা বড় হাতের করতে চাই, অথবা প্রথম অক্ষর বড় রেখে পরেরগুলি ছোট হাতের করতে চাই। এভাবে যদি আপনি করতে চান তাহলে এই তিনটি ফর্মুলার যে কোনো একটি ফর্মুলা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর এই ফর্মুলার মাধ্যমে আপনি যখন কাজটি করবেন তাহলে খুব অল্প সময়ে কাজটি শেষ করতে পারবেন। 1 সেকেন্ড থেকে 1 মিনিট এরই মধ্যে কাজটি শেষ করতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এই ফর্মুলা তিনটি নিয়ে কাজ করতে হয়। আমি এগুলি সব মুছে দিব। দেখুন, ধরুন আপনি এভাবে টাইপ করেছেন, এখন আপনাকে করতে হবে সবগুলি লোয়ার কেস, অর্থাৎ সব আপনি ছোট হাতের করতে চান। তাহলে কোন ফর্মুলা? সমান সমান LOW যে লোয়ার, ডাবল ক্লিক করুন, এই সেলটি এভাবে সিলেক্ট করুন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন এভাবে ডাবল ক্লিক করুন, দেখুন সব ছোট হাতের হয়ে গেছে। এগুলি হলো লোয়ার কেস। এখন আপনি করতে চান আপার কেস, অর্থাৎ সব বড় হাতের। তাহলে কিভাবে? সমান সমান UPPER, ডাবল ক্লিক করুন, সেলটি সিলেক্ট করুন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এভাবে ডাবল ক্লিক করুন, দেখুন সব বড় হাতের হয়ে গেল। এগুলি হলো আপার কেস। সর্বশেষ ফর্মুলাটি হলো প্রপার, সমান সমান PROPER, ডাবল ক্লিক করুন, এভাবে সিলেক্ট করুন সেলটি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন প্রপারের ক্ষেত্রে হচ্ছে প্রথম অক্ষরটি আপনাকে সবসময় বড় হাতের হবে। এভাবে ডাবল ক্লিক করুন। ধরুন আপনি লিখেছিলেন BAYEZID, এভাবে হতে পারে। দেখুন প্রথম অক্ষর সবসময় বড় দেখাবে। লিখুন BAYEZID, দেখুন প্রথম অক্ষর বড় রেখে পরেরগুলি ছোট হাতে দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে প্রপার ফর্মুলাটি। তো মূলত এটি ছিল আজকের টিউটোরিয়াল। তো আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে সেই ক্ষেত্রে আপনি আমাকে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।